মহিষাদল প্রাচীন গোপালজি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সোনা রূপা নগদ সহ লক্ষাধিক টাকা চুরি, তদন্তে মহিষাদল থানার পুলিশ। মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজির মন্দির, সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার 13ই মার্চ ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তা রক্ষীর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পূজা অর্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমোয় ব্রাহ্মণেরা। গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তা রক্ষী। এসে দেখে ব্রাহ্মণদের রুম বাহির থেকে শিকল দেওয়া রয়েছে। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা। মন্দিরে থাকা সোনা রূপা গহনা সহ প্রণামী বাক্স চুরি হয়ে যায়। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছেন। সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিতভাবে সিসিটিভিকে আড়াল করে ঘটনা ঘটিয়েছে। মন্দিরের ব্রাহ্মণ দিবাকর মিশ্র জানান, আমরা রুমে ঘুমোই, 2:30 নাগাদ নিরাপত্তা রক্ষী আমাদের ডাকে। বাহির থেকে শিকল দেওয়া ছিল। নিরাপত্তা রক্ষী দরজার শিকল খুলে আমরা বেরিয়ে এসে দেখি মন্দিরের চুরির ঘটনা ঘটেছে। রাজ পরিবারকে বিষয়টি জানাই। মন্দিরের দেবদেবীর গহনা, আসবাবপত্র, প্রণামী বাক্স সহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তা রক্ষী শ্রীরাম প্রামাণিক জানান, মেন গেটের সামনে ছিলাম। রাত 2:30 নাগাদ একটি শব্দ কানে আসে। মন্দিরের ভিতরে ঢুকে দেখি ব্রাহ্মণদের থাকার রুমে বাহির থেকে শিকল দেওয়া রয়েছে। তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেট খোলা। কাছে গিয়ে দেখি মন্দির চুরি হয়ে গেছে। প্রাচীন মহিষাদল রাজবাড়ির গোপালজি মন্দিরের এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখা পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় যুক্তদের চিহ্নিত করতে পারে কিনা। রূপোর পাথরটা ছিল, অনানি বাক্স কাঁচ লাগানো, আর ওখানে সমস্ত কিছু। সেটাই বাসন তো এখানে হ্যাঁ, ওটা রাতের দিকে চুরি হয়েছে। তালা লাগিয়ে লাগিয়ে কখন জানতে পারলেন যে এইভাবে ঘটনাটা ঘটে? আমি যখন শব্দটা হয় উঠে পড়ছি, উঠে ঘড়ি দেখলাম 3টা। আমি ভাবছি এনারা হয়তো ভুলে দরজা ফরজা খুলে ফেলছে, ঘড়ি তো নেই। যাই হোক 10-15 মিনিট বাকি আছে। উঠে যখন শব্দ পাইছি তখন দৌড়ে চলে আসছে। দেখি না একজন বেরিয়ে যাচ্ছে, একটা সাদা গেঞ্জি আছে আর এই বারমুন্ডা পরা। এখন ইনারকে টাকাই তোমরা উঠে পড়বো, আমরা উঠো উঠো চিলাইতে না। এনারা যা উঠছে দেখে না দরজার বাইরে সব শিকল লাগা। আবার দৌড়ে যায় শিকল খুললাম, তখন ওরা নেই, দরজাটা খোলা নেই। শব্দটা খুব জোর পায়। আমি ভাবছি হয়তো
ভুলে এরা খুলতেও পারে, টাইম তো আসেনি। আমি ভোরবেলা হলে ডেকে দিই, ভোর 4টার সময় ঝাঁঝ বাজানো হয়, সেইভাবে আমি উঠে পড়ছি, দৌড়ে চলে আসছি। তার আগে 12টার সময় উঠছি, কোনো সাড়া নেই, এই নেই। তো ওই যখন শব্দটা পেয়েছি তখন আমি উঠে দৌড়ে চলে আসি, দেখি না একজন বেরিয়ে চলে যাবে। দরজার শব্দটা খুব জোর পেয়ে হুড়হাড় হয়ে একটা দরজা খোলা আছে। এখন ওই বলছি যে আরে সবরা উঠে পড়ো, আমরা উঠে পড়ো, চোর আসতে হচ্ছে। তখন চলে যাচ্ছে, ইনারা যখন উঠে পড়ে দরজা লাড়ায় তখন বাদ দিয়ে সব লাগে। সেটা এই দরজা দিয়ে ওই সোজা বেরিয়ে চলে গেছে। আমাদের খিড়কির দরজা আছে, ওইটা দিয়ে বেরিয়ে চলে গেছে। বাইরেও তো তালা লাগানো থাকে। বাইরের তালা খুলে সব ফেলিয়ে দিই। আর ভিতরের এপাশে দুটো তালা, সেটাও খুলে নেই, তালাও নেই। না, আমাদের কাগজ শুনে দেখতেই পাচ্ছি না, শুধু বেরিয়ে গেছে শব্দটা। এখনই ভাবছি চোর। আমি হলে এই উঠো সব চোর আসছে। তখন ইনারা দৌড়ে উঠে পড়ছে, উঠে পড়ে দরজা দেখে না বাইরে লাগানো। আবার এসে দরজা শিকল খুলে দিতে হবে, সব বাড়ি পড়লো। বাড়ি পড়ার পর তখন আমার নাম শ্রীরাম প্রামাণিক। ঠাকুরমশাই কিভাবে জানতে পারলেন যে আমাদের ওই সিদামদা ওই যে রাত্রে শুয়ে ওইখানে জগন্নাথে, উনি জানতে পেরে আমাদের ডাকছিল। সেই মুহূর্তে আমাদের তো শিকল তোলা, উনি বললেন যে দেখেছি আমি ছুটে পালাতে, লাস্ট মুহূর্তেই। আর এর আগে যা বললাম তাই সেইগুলো। কি হয়েছে, মানে কোথায় ঢুকে কিভাবে ঢুকলো, কি হয়েছে একটু বলুন। ওই তো ওই পাশের ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, তালা ভেঙেছে, সে পাশের গেটের তালা ভেঙেছে, সামনে আসে না, ওই সব সাইড দিয়েই হয়েছে। দিয়ে ঢুকে যা যা নেওয়ার নিয়েছে, যেগুলো ছিল। কি কি ছিল ঠাকুরের? চূড়া ছিল রাধিকার, গোপালজিউর, বাঁশি, চূড়া, পাদুকা, শালগ্রামের পদ্ম, পৈতা, রূপার হার, মঙ্গলসূত্র একটা ছিল, প্রণামী বাক্স। অনুমানিক কত টাকা হতে পারে? ও প্রায় 1000-1200 হবে। টোটাল গয়না টয়না নিয়ে কত টাকা হতে পারে? ওটা ঠিক আন্দাজ করতে পারবো না আমরা। কি মনে হয় যে কিভাবে ঘটলো এই ঘটনা? সেটাই তো ভাবতে পারছি না কিভাবে হয়ে গেল। কত নাগাদ হয়েছে বলে মনে হয়? ও প্রায় 2:30 থেকে 3টার মধ্যেই। আপনারা কখন জানলেন? আমি জানলাম ও প্রায় ওই 20 মিনিটও আগে, 3টে বাজতে 20 মিনিট বাকি। কিভাবে জানতে পারলেন? ওই যে উনি ডাকাডাকি করলেন, আমরা বেরোনোর চেষ্টা করলাম, শিকল তুলে দিয়েছে বার থেকে। আমার নাম দিবাকর মিশ্র। কি করেন? গোপালজির পূজা করি। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।